যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং শুভং তস্য যশস্ত্রীসন্ধ্যং বন্দে গুরশ্রীচরণারবিন্দং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো শ্রীকালসত্যায় জগন্নাথসুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। আজানুলম্বিতভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। বরহাপীডং নটবরবপুঃ কর্ণয়োः কর্ণিকারं বিভ্রদ্বাসं কনককপিশं বৈজয়ন্তীं চ মালम्। রন্ধ্রাণ বেণুরাধরসুধয়া পূরয়न् গোপবৃন্दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्य सनातनान्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন। দুর্গমে পতিমেন্ধস্য স্থলৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি অখিল জীব বল্লভ নদিয়ানন্দ আনন্দ কন্দ সচির দুলাল গৌরহরি অত্যন্ত প্রিয় পার্ষদ বর্জ্য গৌড়ীয় সম্প্রদায় আচার্য বড় কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ রত্নের মধ্যলীলার অষ্টক পরিচ্ছেদে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। এই পদের আলোচনা আমরা সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি আদি আলোচনা করে চলেছি। শ্রীমন মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামী পাদকে ভক্তির শিক্ষা দিচ্ছেন। প্রভু বলছেন প্রথমে শরণাগতি, শরণাগতি থেকেই ভক্তির উদয় হয়। আত্মসমর্পণ লইয়া করে কৃষ্ণে, শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। যদি কেউ শরণাগত হয় তার চরণে, দিয়ে আত্মসমর্পণ করে, তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নিজের মতো করে স্বীকার করে নেন। তা সেটা তো এমনি এমনি হবে না, সাধু সঙ্গে
কিছু সাধন ভক্তির যাজন করতে হবে। তো মহাপ্রভু বলছেন, এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। সাধন ভক্তির লক্ষণ বর্ণনা করছে, তার থেকে কৃষ্ণ প্রেম মহাধন প্রাপ্তি হবে। এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। ভাব প্রাপ্তির জন্য যে সাধনা, তাকে বলা হয় সাধন ভক্তি। নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদয় সাধ্যতা। নিত্য সিদ্ধ ভাবকে হৃদয়ে প্রকট করার নামই হলো সাধনা, সাধন ভক্তি। এই যে সাধন ভক্তি দুটো লক্ষণ করেছে। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। এই যে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি, এগুলো বাইরের স্বরূপ লক্ষণ সাধন ভক্তি। ভিতরে কিন্তু সাধকের চলবে ওই ভাব প্রাপ্তির জন্য সাধনা, উৎকণ্ঠা, বেদনা। তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। আচ্ছা, তাহলে ভেতরের যখন চিন্তা ভাবনায় প্রেম আসবে, বাইরের তাহলে কি করার দরকার? বাইরের শ্রবণ কীর্তন। বলেন না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। যে ভাবের কথা বলা হচ্ছে, এই ভাব নিত্য সিদ্ধ, সাধন করে তাকে পাওয়া সম্ভব নয়। অপ্রাকৃত তো, চিন্ময় তো। জীব তার জড়েন্দ্রিয়গুলো দিয়ে কেমন সাধনা, কি সাধনা করবে? বলছেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রী গুরু বৈষ্ণবের শাস্ত্রের মহাজনের আনুগত্যের থেকে যদি কেউ শ্রবণ কীর্তনগুলোকে শ্রবণাঙ্গ, ভক্তি অঙ্গ আদি নববিধা ভক্তির যাজন করেন, আমরা আলোচনা করেছি, সুসেবন হতে হবে। বলে তাহলে করয়ে উদয়, তাহলে কিছু হৃদয়ে উদয় হলেও হতে পারে। কখন হবে না? এইসব শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গগুলো যাজন করতে করতে যখন চিত্ত পবিত্র হবে, তখনই হবে। না হলে তিনি আসবেন কোথায়, থাকবেন কোথায়? হাতে পায়ে তো থাকেন না ভক্তি ভাব। ভক্তি মানে তো ভাব, ভাব মানে তো ভক্তি। তবে হ্যাঁ, আমরা এটা যেন কখনো মনে না করি আমার নিজের কল্পনাটাই হচ্ছে ভক্তি, তা কিন্তু নয়। আপনার হৃদয়ে ভক্তি এসছেন, তার লক্ষণ করে দিয়েছেন গোস্বামীপাদ। সেটাকে আগে মহাজন আনুগত্যে, শাস্ত্রের অনুশীলনে বুঝতে হবে যে আমার ভিতরে যে চিন্তা ভাবনা চলছে, সেটা আদৌ ভক্তির কি অন্য কিছু। অনেক সময় আমাদের মনে হতে পারে, দেখো হরিনাম শুনলে তো আমার কেমন কান্না পায়, আমি তো কেমন কান্না করি। অনেক সময় হয়তো, কিন্তু আমাদের শ্রীমদ রূপ গোস্বামীপাদ বললেন, যেসব কান্না টান্না কিন্তু শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। যদ্যপি অশ্রু অষ্টসাত্বিক বিকারের মধ্যে একটা সাত্বিক বিকার, কিন্তু তাহলে এটা বুঝতে হবে না যে অশ্রু এসছে মানেই আমার মধ্যে সাত্বিক বিকার এসেছে। কোন বিকার? সাত্বিক বিকার। ওটা আসে শুদ্ধ সত্য থেকে। আগে হৃদয়টা পবিত্র হোক। আচ্ছা, অশ্রু থাকলে আর কি লক্ষণ থাকলে বোঝা যাবে যে হৃদয় ভক্তি এসছেন? বলছেন, খান্তির অব্যর্থ কালত্বং বিরক্তির মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যদয়নুভাবাসু জাত ভাবাং পুরে জনে। এই দেখুন, 9 প্রকারের লক্ষণ দেখাচ্ছেন কার মধ্যে ভক্তি আছে। এই লক্ষণটা দেখে বুঝতে হবে যে আদৌ আপনার মধ্যে ভক্তি বা ভাব আছেন কিনা। তা হওয়ার আগেই যদি আমরা এই কি কান্না টান্না করে উচ্ছৃঙ্খলতা করি, গোস্বামীপাদ বলছেন এটা হলো রতির আভাস। আপনি মনে করেছেন আমার কৃষ্ণ রতি উদয় হয়েছে, যেরকম নামের আভাস হচ্ছে, মনে হচ্ছে নাম করছি, কিন্তু নামটা যতক্ষণ না স্নেহ সংযুক্ত হচ্ছে,
আরতির সহিত হচ্ছে, সাসঙ্গ হচ্ছে, মানে পূর্ণ মনোনিবেশ করে যতক্ষণ না নাম হচ্ছে ততক্ষণ সেটা অনাসঙ্গ এবং সেটা নামাভাস। তবে হ্যাঁ, নামাভাসেও মুক্তি হয়, নামাভাসেই মুক্তি হয়, অজামিল তার প্রমাণ। কিন্তু আমাদের তো মুক্তি টুক্তি চাই না, আমাদের তো সেই নিভৃত নিকুঞ্জে যুগল কিশোরের সেবা চাই। সেটা প্রাপ্তি করতে হলে তো আর নামাভাসে চলবে না, সাধন আভাসে চলবে না, রতির আভাসে চলবে না। চোখের জলটা তো একদম 100% খাঁটি হওয়া চায়। এমনিতে যারা শুদ্ধ ভক্ত হন তারা অন্তরের ভাবকে কদাপি প্রকাশ করতে চান না। সাধারণের মনে হয় ইনি আবার কি, লোকে মনে করেন একটু কান্না, একটু হাসি, একটু অট্টহাসি, একটু যাত্রাঙ্গিনী, একটু কেঁদে দিলাম, পাঠক কীর্তনে যদি একটু কেঁদে দেয়, একটু হেসে দেয়, তাহলে বুঝি অনেক ভক্ত, অনেক ভক্ত। কিন্তু ওটা বিষয় না। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণ নাহি মোর প্রেমগন্ধ। যেখানে সত্যিকারের প্রেমের সম্বন্ধ রয়েছে, তিনি মনেই করেন না যে আমার তো প্রেম নাই, আমার তো হৃদয়টা শূন্য, তার মধ্যে দীনতা এসে অবস্থান করে। তো গোসাইপাদ বলছেন, একটা হলো ছায়ার অত্যাভাস, একটা হলো প্রতিবিম্বর অত্যাভাস। এই দেখুন, কোনোদিন কোনো সাধু সঙ্গ নাই, কোনো সাধন ভক্তি নাই, কিচ্ছু ক্রিয়া নাই, ভগবত আধ্যাত্মিকতার কোনো অনুশীলনই নাই। হঠাৎ কখনো কোনো সময়ে কোনো প্রকারে হয়তো হরিভজনের আসরে এসেছে, হরিকথার আসরে এসেছে, তো হয়তো এমন কিছু কথা চলছে, হয়তো ওর জীবনে তা ঘটেছে, সাংসারিক বিষয়, ও সংসার থেকে বড় ব্যথা পেয়েছে। তো সেই কথাগুলো শুনতে শুনতে তখন তো এমন একটা হরিকথার আসরে পরিস্থিতি থাকে, মনটা স্বাভাবিকভাবে অন্যদিকে বেশি যায় না। তো সে কথার মধ্যে ডুবে গেছে, আর সে শুনছে যে দেখো সত্যি আমার জীবনে তো এইরকম, আর তার নয়ন দিয়ে বাড়িধারা বিগলিত হয়ে যাচ্ছে। তো মাদৃশ্য যারা সাধারণ তারা মনে করে দেখো কত বড় ভক্ত, নাহলে এমন কাঁদে, আহা হা। আচ্ছা, তাহলে কি বোঝা যায়? ইনি কি ভক্ত হলেন? আসর ছেড়ে উঠে যান, আবার যেই ছিল সেই হয়ে যাবে, এরকম হয় কিনা? বলছেন এগুলোকে ধরা যাবে না ভক্তির লক্ষণ। যাহার হৃদয়ে এই ভাব অঙ্কুর হয়, তাহাতে এতেক চিহ্ন সর্বশাস্ত্রে। কি কি চিহ্ন? খান্তি, অব্যর্থ কালত্বং, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি স্তদ গুণাখ্যানে, প্রীতি স্তদ বসতি স্থলে। এই দেখুন, আমরা এটা একটু আলোচনা করি, কেননা আমরা ভক্তি পথে একদম সাবধান নই, আমরা সব স্বেচ্ছাচারী, আর মনে করি আমি অনেক দূর পৌঁছে গেছি, কিছু জ্ঞান ট্যান হয়েছে, মনে করি যে আমি তো কোন ভাবনা রাজ্যে কোথায় যে থাকি তার ঠিকানা নাই। আসলে কিন্তু এরকম কোনো কথা নাই, বিষয়টা অত্যন্ত কঠিন, সুকঠিন। আচ্ছা, প্রথম কি বললেন? খান্তি। খান্তি মানে ক্ষোভ, শূন্যতা। তো যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। বলছেন ভাব তো বহু দূরের কথা, ভাবের অঙ্কুরও যদি আসে হৃদয়ে, যদি অঙ্কুর একটু আসে, তাহলে তার কোনোদিন প্রাকৃত ক্ষোভে ক্ষোভ হয় না। আচ্ছা, গোসাইপাদ উদাহরণ কি দিচ্ছেন দেখুন। তং মোপয়াতিং প্রতিজন্তু বিপ্রা, গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে, দ্বিজোপশিষ্ট কুহক তক্ষকো বা দশত বলং গায়ত বিষ্ণু গায়। পরীক্ষিত মহারাজের উদাহরণ দিচ্ছে। সপ্ত দিবস শ্রীমদ্ ভাগবত কথামৃত আস্বাদন করলেন, শ্রবণ করলেন, শ্রীপাদ সুখমুনি অন্যত্র গমন করলেন। এদিকে এনার তো সময় ঘনিয়ে এসছে, 7 দিন হয়ে গেছে। তো এখন ব্রাহ্মণ মণ্ডলী পরিবেষ্টিত হয়ে তিনি অন্তঃপুরে অবস্থান করছেন। কিন্তু অভিশাপকে তো সফলীকরণ করতে হবে।
তক্ষক নাগ কি করে আসবে দংশন করতে? বহু বাধা বিপত্তি, বহু পাহারা। করলো কি, একটা পোকার রূপ ধারণ করে ব্রাহ্মণ যে থালাতে করে পুষ্প নিয়ে আসছিল ঠাকুরের সেবার জন্য, ফুলের মধ্যে ঢুকে পরীক্ষিত মহারাজের কাছে এসে পৌঁছালো সেই পুষ্প। তিনি ওটাকে দেখে বলছেন যে এটা আমার মৃত্যু হোক কি পোকা হোক, যেই হোক না কেন, হে বিপ্রগণ, আমার আর কোনো প্রকারে কোনো রকমের সংকোচ নাই, চিন্তা নাই, ভয় নাই। এই পতিত পাবনী ভগবতী সুরেশ্বরী মা গঙ্গার আমি শরণাগত এবং আপনাদের শরণাগত। পরমেশ্বর শ্রীকৃষ্ণে আমার চিত্তটা পূর্ণরূপে সমর্পিত হয়ে গেছে। আমি শরণাগত, আমাকে আপনারা স্বীকার করুন, অঙ্গীকার করুন। এই যে ব্রাহ্মণের দ্বারা নিয়ে আসা এই পুষ্পের মধ্যে পোকাটা, এ তক্ষকই হোক কিংবা সে আমার মায়াই হোক কি মৃত্যুই হোক, সে আমাকে দংশন করুক, যা ইচ্ছা তাই হোক, আপনারা কৃষ্ণ গাথা গান করুন, আমার আর কোনো চিন্তা নেই। এই দেখুন কত সহজে কথাটা বললেন। এই তো গোসাইপাদ অনেক বড় উদাহরণ দিলেন। বললেন যে মৃত্যু যদি সাক্ষাৎ সামনে এসে যায়, তাহলেও কৃষ্ণ ভক্ত ক্ষোভিত হবেন না। আচ্ছা, শ্রীবাস পণ্ডিতের পুত্রটা মারা গেল নাম সংকীর্তন করতে করতে। শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীকে বলছেন, আরে চুপ কর, চুপ কর, তোর এই কান্না কাটিতে যদি আমার গৌর সুন্দরের সংকীর্তন বন্ধ হয়, তাহলে তোমাকে বিধবা হতে হবে। কিন্তু সবাই অবাক হচ্ছে, বলি এই কি সেই শ্রীবাস, এ কি কথা বলে? নিজের সন্তান মারা গেল আর তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, স্ত্রীকে বলছে বিধবা হতে হবে। আচ্ছা, কেমন করে ভগবানকে ভালোবেসেছেন তাহলে? অবাক লাগছে কিনা? আর দেখুন, এ তো কোন স্তরের কথা গোস্বামীপাদ বলছে। দেখুন, এটা কিন্তু ভাব যে আপনার আছে তার প্রথম লক্ষণ। আমরা বিচার করে দেখব এটা আমাদের মধ্যে কতটা আছে। ও তো ছেড়ে দিন, সামান্য তুচ্ছ কথা যদি আমাদের কেউ দোষ ভুল ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে মনে করি যে বাস সব হয়ে গেল কাজ। মাতৃশ শিষ্য আমরা যারা অতি কোমল শ্রদ্ধালু, আমরা তো গুরুকে পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাব, গুরুর উপরে অভিমান করে বসবো, তাই কি না? এই কথাটা বললেন, এই কথাটা আমাকে বললেন। আমি ওনার কত সেবা করেছি, আমি ওনাকে কত সম্মান করেছি, আমি ওনাকে কত সেবার দ্রব্য দিয়েছি, উনি এই কথাটা আমাকে বললেন। এই দেখুন, মাতৃশ জীবের চিত্তে এইসব ভাবনা আসে, কেননা ভক্তি পথে প্রবেশই ঘটেনি, যার জন্য এই পরিস্থিতি। আচ্ছা, শিষ্য কাকে বলে? শাসন মানে যে তাকেই তো বলে। আর যদি শিষ্য গুরুচরণে পূর্ণরূপে সমর্পিত না হয়, শরণাগত না হয়, তাহলে গুরু তাকে কি করে তৈরি করবেন, সেবার যোগ্য কি করে করবেন? কেননা সেবার যোগ্য তো গুরুই করবেন, নিজ সাধন চেষ্টায় তো হওয়া যাবে না। কেননা যিনি সেবা করছেন তিনি সেবা কেমন করে করতে হয় তিনি বুঝাতে পারেন, বলে দিতে পারেন। আমরা তো করিনি কোনো। গুরু মানে কি ভারী গুরুত্ব আছে, যা তিনি সেবাতে সিদ্ধ, তাই তো গুরু নাকি? ইষ্টদেবের কি কি বস্তুগুলো ভালো লাগে, কেমন আচার ব্যবহার ভালো লাগে, গুরু জানেন সুচারুরূপে। উনি বোঝাচ্ছেন, উনি বলছেন। আপনি যদি ওনার কথা না মানেন, আপনি যদি ওনার বাক্যে বিচার বিশ্লেষণ করেন, তাহলে সমস্যা আছে তো। এই জন্যে
বিষয়গুলোকে একটু ভেবে চিনতে এই বিষয়ে আগানো উচিত। সন্তুষ্ট মানিছ মানে মহাক্রোধ অপমানে আত্মসুখ ঘুচিল কেমনে। যদি কেউ সম্মান করে তাহলে বড় আনন্দ লাগে, যদি কেউ অপমান মানে কি, দোষটাকে ধরিয়ে দেওয়া। আর যাদের স্বভাব নিন্দুক তারা তো করবেই নিন্দা। আচ্ছা, আমাদের চিত্তটা বিক্ষুব্ধ হয় কেন? একটা ব্যক্তি নিন্দা করলো, সে যে কথাটা বলে নিন্দা করলো সেটা আদৌ আমি করিনি। তা আমি যখন আমার সঠিক পথে রয়েছি, আমি যখন ঠিক জায়গাতে আছি, তাহলে দুনিয়ার কে কি বললো তা নিয়ে তো আমার কোনো যায় আসে না। হ্যাঁ, তো এই যে ছোট ছোট বিষয়গুলোতে আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে পড়ে, যদি শ্রীগুরু চরণে পূর্ণরূপে ঠিক ঠিক শরণাগত হওয়া যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে করে বিক্ষিপ্ততা দূর হয়ে যাবে। सदगुरु पावे भेद बतावे ज्ञान करे उपदेश, तब कैला की मैला छूटे जब आग करे परवेश। এই দেখুন, জ্ঞান কে বলবে? সদগুরু। ভেদ বলবেন, জড় চেতনের ভেদটা জানিয়ে দেবেন। আপনি কোথায় ডুবে রয়েছেন, কি কি জালে বন্ধনে আবদ্ধ রয়েছেন, সদগুরু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আচ্ছা, আপনি কয়লাকে যদি সারা জীবন ধরে ঘষতে থাকেন সাবান দিয়ে, ক্ষার দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে, কয়লা কোনোদিন পরিষ্কার হবে? কয়লার থেকে কোনোদিন চন্দনের মতো রং বেরোবে কি? ও যত ঘষবেন ততই কালো বেরোবে। ঘষতে 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 এক সময় দেখা যাবে কয়লাটাই খতম হয়ে গেছে। আচ্ছা, সেই কয়লাটাকে সাদা করার উপায় কি তবে? বলছেন, তব কয়লা কি ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। আগুন দিয়ে যখন কয়লাকে জ্বালানো যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, তখন সাদা হয়ে গেল। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যে অত্যন্ত মলিনতা, ও সাধারণ সাধন প্রচেষ্টায় হবে না, নিজ সাধন চেষ্টায় হবে না। গুরুচরণে শরণাগত না হলে গুরুদেব তাকে ওই মলিনতাকে মুক্ত করতে পারবেন না। যেমন ধরুন, একটা সোনাকে একজন শ্যাকরা গয়না তৈরি করবে। আচ্ছা, সেই সোনাটা পূর্ণরূপে শ্যাকরার কাছে শরণাগত থাকে কিনা? আচ্ছা, যিনি সোনাটা কিনবেন তিনি বলেছেন, বাবা একদম যেন খাদ না থাকে, আমার খাঁটি সোনা চাই। কিন্তু প্রায়শ সোনাতে খাদ থাকেই। তখন কি করতে হয়? সোনাকে পুড়াতে হয়। সোনা যদি বলে, আমাকে কেন পুড়াচ্ছ, কেন জ্বালাচ্ছ, কেন যন্ত্রণা দিচ্ছ, তাহলে ওই যে শ্যাকরা তো ভয়ে পালিয়ে যাবে, বলবে সোনার মধ্যে ভূত ঢুকেছে। তাই কি না? পুড়ানো হলো, পুড়িয়ে গলিয়ে দিল, ছাঁচে ঢালা হলো, তারপরে আবার হলো কি, আবার ঠুকানো চলছে। আচ্ছা, সোনাটার কত কষ্ট বলুন দেখি। আগে কিন্তু ছিল একটা পিণ্ড, এখন তাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য কত পরিশ্রম শ্যাকরাকেও করতে হলো, আর সোনাও কষ্ট ভোগ করলো। কিন্তু কষ্ট ভোগ করলো বটে, শেষে কিন্তু সোনার একটা এমন অভূতপূর্ব রূপ হলো, যেই দেখবে তার লোভ লেগে যাবে। তাই কি না? এখন তার দাম অনেক বেড়ে গেল। ডিজাইনের উপরেও তো একটা পয়সা আছে। সোনাটা কেমন ভাবে গুরু চরণে, মানে শ্যাকরার কাছে একদম শরণাগত ছিল। সোনা যদি কখনো আওয়াজ করতো, আমাকে ঠুকাও কেন, আবার ঠিক আছে আমি সোনা, আমাকে সোনার হাতুড়ি দিয়ে না হয় ঠুকাও, তুমি লোহার হাতুড়ি দিয়ে ঠোকাচ্ছ, এত মারছো, তাহলে তো সে শ্যাকরা যে কোথায় পালাবে ঠিকানা নেই। এত সব সহ্য করার পরে একটা সুন্দর গয়না তৈরি হলো, কারুর গলায় গিয়ে গলাটাকে শোভিত করলো। তাই তো কষ্ট করতে হবে, তো কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। তো কষ্ট করতে হবে, কিন্তু যদি গুরু বাক্যে বিচার এসে যায়,
তাহলে শ্রম এবহি কেবল, কষ্ট করাই স্বাভাবিক। বলে গুরু বাক্য বিচার মানে, গুরু বাক্যে বিচার করব কেন? বলে বিচার করতে হয় গুরুকরণ করার আগে। সদ্গুরু হয়ে যাওয়ার পরে আর কোনো বিচার চলে না। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। তখন এই সিদ্ধান্ত মানতে হয়। তখন গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ, গুরু নন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। আবার গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। এই দেখুন তাহলে সমস্যা কোথায়? আর আমরা তো জেনে বুঝে গুরুদেবের চুটিমুটি কথা আচার আচরণে নিন্দা করে বেড়াই নিজ মুখে। কেন না? গুরুদেব যতক্ষণ আমার প্রশংসা করছেন, আমার পিঠে হাত চাপড়াচ্ছেন, ততক্ষণ গুরু আমার ভালো। আর যদি গুরু কখনো একটু কটু কথা বলেছেন আমার আচার আচরণ নিয়ে, আচ্ছা তিনি যে বলছেন না, তাতে কিছু লাভ আছে কি? তিনি দেখছেন যে আমার শরণাগত এই শিষ্যটা এখন বিপদগামী হয়েছে কোনো কারণে। তিনি তো পূর্ণ শাস্ত্রজ্ঞ, তিনি জানেন এর মধ্যে কি লক্ষণ দেখা যাচ্ছে, কিসের জন্য দেখা যাচ্ছে। তো যাতে সে সেই অপকর্মটা না করে, এই জন্য শাসন করে তাকে শুধরানোর চেষ্টা করে। কিন্তু আমরা মনে করি কি, দেখো গুরুদেব আমার শত্রুতা করছে, গুরুদেব আমাকে হিংসা করছে, আর গুরুদেবের নিন্দা নিজেরাই করা শুরু করে দিলাম। এই জন্যই আমরা বারবারই বলি যে এখন ভক্ত খুব হয়েছে, ভক্তি হারিয়ে গেছে, বৈষ্ণব খুব হয়েছে, বৈষ্ণবতা হারিয়ে গেছে। সত্যি কি না? বৈষ্ণবতা কোথায় পাবে? বলে যেখানেই যাও ঠুকর খাও। শাস্ত্রের সিদ্ধান্তের সঙ্গে আমাদের জীবনের আচার আচরণ মেলে না কিছু। বৈষ্ণবতার যে লক্ষণগুলো শাস্ত্র করেছেন, বৈষ্ণবের স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ যে প্রকারে করেছেন, আমাদের সঙ্গে একটাও মেলে না। তাহলে কি বোঝা যায়? যদি কেউ কেবলমাত্র শ্রীগুরু চরণে শরণাগত হয়ে পড়ে থাকতে পারে, যদি কোনো সাধন ভজনও না থাকে, গুরু জানেন কি করবে। আচ্ছা যাই হোক, শান্তির কথা বলতে গিয়ে আমরা এইসব কথা বলবো। আমাদেরকে বিচার করে দেখতে হবে এই জড়জাগতিক লাভ ক্ষতিতে আমাদের চিত্তটা কত ক্ষুভিত হচ্ছে। লাভ হলে আনন্দ হচ্ছে না তো, ক্ষতি হলে মহা দুঃখ হচ্ছে না তো। দেখুন আমরা লাভ হলে নেচে পড়ছি, যদি কেউ সম্মান করে তাহলে প্রশংসায় বুকটা মানে একবারে আনন্দে গর্বে বুকটা ভরে যায়। আর যদি কেউ নিন্দা করে তাহলে হৃদয়টা যেন আগুনে জ্বলে গেল। দিবার নিশম তপ্যতে মর্ম তাড়িত, হয় কি হয় না? তো সাধারণ এই কথাগুলোই আমরা সহ্য করতে পারছি না। আর এখানে তো গোস্বামীপাদ মৃত্যুর কথা বলছেন প্রাকৃত ক্ষোভ মানে যদি কখনো জীবনে মৃত্যু পর্যন্ত সামনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে শুদ্ধ ভক্ত যিনি, তার চিত্তে বিন্দুমাত্র ক্ষোভ উৎপন্ন হবে না। কেন? তিনি জানেন তো এই মৃত্যুই হলো জগতের ধ্রুব সত্য, মরতে আমাকে হবে। আর তিনি ভয় পান না কেন? কেননা আমার তো মরাটা বলতে কোনো ব্যাপার নয়। এই শরীর ছাড়বো, আর একটা শরীর পাবো। এখন এখানে আছি, এখনো সেবা করছি, এই শরীরটা যাওয়ার পরে আবার একটা নতুন দেহ, সেখানেও সেবা করব। তবে সেই দেহটা এই দেহ নয়, এই দেহের মতো নয়। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যে গ্রস্ত, কাম ক্রোধের দাস, তারপরে ইন্দ্রিয়গুলোর দাস, এইরকম নয়। জরা ব্যাধিতে গ্রস্ত শরীর, হ্যাঁ, এইরকম সে শরীর নয়, চিন্ময় শরীর প্রাপ্ত। তিনি আগে সাধন ভজনের পরিপাকে উনার ওই জায়গাটিতে ঘর করে নিয়েছেন, উনি ওখানে মূর্তি তৈরি করে রেখেছেন, খালি এটা ছাড়বেন, ওখানে গিয়ে প্রবেশ করবেন। এই তো এখানে খালি কাঁচা আম, ওখানে পাকা। তাহলে ওনার ভয় পাওয়ার কি আছে? তিনি তো জানেন প্রাণেশ্বরী ওখানে হাত বাড়িয়ে বসে আছেন। ব্যাপার প্রাণেশ্বরী টেনে নিচ্ছেন না কেন? বলে এই জন্য নিচ্ছেন না যে উনার হয়তো কিছু কাজ বাকি আছে, কেননা তিনি তো মহতের দ্বারাই শিক্ষা দেবেন। আমরা অনেক রকমের প্রচার প্রসার করছি, মনে করছি প্রচার করছি, আমাদের দ্বারা কি প্রচার হবে? প্রচার করতে হলে একটু স্বরূপ শক্তির বোধ চাই।
স্বরূপানুভূতি চায়, সর্বোপরি ভগবত করুণা। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তাহার প্রবর্তন। এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন ঠিক আছে, যদি কোনো বিশেষ ভাগ্যবানের প্রতি, তিনি কে মধ্যম অধিকারী, ভগবানের করুণা হয়, তিনি প্রচার করতে পারেন। কিসে করবেন? ভগবানের শক্তিতে করবেন। নাহলে চাইলেই যে সব প্রচার করে দেবেন, জীবের কল্যাণ করে দেবেন, তা কিন্তু নয়। খান্তি। এবার বলছেন অব্যর্থ কালত্তম। অব্যর্থ কালত্তম অর্থাৎ কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল নাহি যায়। তিনি 24 ঘন্টাকে যে কোনো না যে কোনো কৃষ্ণ কথায়, নামে, গানে, সেবায়, ভক্ত সঙ্গে, গ্রন্থ অধ্যয়নে, নাম জপে, পরিক্রমায়, প্রসাদ সেবনে, স্মরণে, চিন্তনে, শ্রবণে, কীর্তনে এক ক্ষণ উনি বৃথা নষ্ট করতে দিতে চান। উনি শারীরিক কাজগুলোকে, সাংসারিক কাজগুলোকে গৌণ করে ফেলেন। কখন করেন? যেটা বিশেষ করে প্রয়োজন, সেই কাজের প্রতি ওনার একটু আগ্রহ থাকে, কিন্তু তা করতে করতে আর ভজন চলে। অব্যর্থ কালত্তম, তিনি সময়কে একদম নষ্ট করবেন না। কেননা সময় তো সব থেকে বড় সম্পত্তি। যতক্ষণ সময় হাতে আছে ততক্ষণ আপনি রাজা। সময়টা ফুরিয়ে গেল, হাত থেকে চলে গেল, আপনার আর কোনো স্থানই নাই, তাই তো? তিনি সময়কে কখনো বৃথা নষ্ট করবেন না। মাদৃশ যারা আমাদের ইন্দ্রিয়গুলোর তৃপ্তি, ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, টাইমে টাইমে ঘুমিয়ে পড়তে হবে, টাইমে টাইমে ভোজন করতে হবে, ঘুমানোর টাইম আছে, উঠার টাইম নাই। আমরা কিন্তু টাইম দেখে শুয়ে পড়ব, কিন্তু জাগবো কখন সে ভগবান জানে। তো আমরা মোবাইলে অ্যালার্ম দেই, কিন্তু সেও বক 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 করে বেচারা, সেও চুপ করে যায়। আবার অনেক সময় কি ওদের বক বকানি আমাদের ঘোর ঘুমে সহ্য হয় না, আমরা নিজেই টিপে বন্ধ করে দিই। দেখুন, তো আমাদেরও অব্যর্থ কালোত্তম। আমরাও যে সাধনা করছি না তা না, আমরাও অব্যর্থ কালোত্তম করছি না। তবে আমরা প্রতিজ্ঞা করেছি যে ঘুম ছাড়া কিছু করব না। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমাবোই ঘুমাবো। আচ্ছা, ভজন হয় না কেন? ভজন হচ্ছে না, ওর অনেক কারণ আছে। এক তো অনর্থের ঘরে রয়েছি, অনর্থগুলো বাধা দিচ্ছে। দ্বিতীয় কথা, প্রহ্লাদ মহাশয় একটা সুন্দর কথা বললেন। হিরণ্যকশিপু বলছে, আরে প্রহ্লাদ, এখানে তো তোমাকে উপদেশ দেবে এমন কেউ নেই, তুমিও তো কোনো গুরুর কাছে যাও না সৎসঙ্গ করতে, সব এখানে দৈত্য অসুর সব আছে, তার মধ্যে তুমি বাস করো একা, তোমার মতো কেউই নেই, তোমাকে বোঝাবে শেখাবে কেউ তো নেই। তা আমাদের মতি তোমার ঠাকুর কৃষ্ণে লাগছে না, তোমার মতিটা লাগছে কি করে? কি কারণ? প্রহ্লাদ মহাশয় বলছেন, রাজন মতির্ন কৃষ্ণে পরত শত বা মিথোভিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গোভি বিশতাম তমশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। এই দেখুন, বলছেন আপনাদের লাগবে কি করে? আমি যেমন কৃষ্ণ ভজনের একটা ব্রত করেছি, ব্রত মানে কি? নিষ্ঠা, রাখতেই হয়, করতেই হয়, এই নিয়ম আমাকে প্রতিদিন পূর্ণ করতে হবে, কি ব্রত বলে, কি নিষ্ঠা বলে। আপনাদেরও একটা ব্রত আছে, আপনারাও খালি নেই, কিন্তু আপনারাও একটা ব্রত করেছেন। কি ব্রত? গৃহব্রতানাম। আপনারা গৃহরূপ ব্রত করেছেন, আপনারাও প্রতিজ্ঞা করেছেন। আমরা যেমন প্রতিজ্ঞা করি আজ থেকে একাদশী ব্রত করবই করব, প্রাণ যায় যাক, এই আমাদের প্রতিজ্ঞা। আপনারাও ব্রত করেছেন, লুঙ্গি পরে
টিভির সামনে ঝালমুড়ি চেবাবো, আর মাঝে মধ্যে চায়ে একটু করে চুমুক দেব, আর বিভিন্ন রকমের রাজনীতি, বিভিন্ন রকমের কোথায় কোথায় কি চলছে সব খবর দেখব। হরি কথায় যাব না, ভক্ত সঙ্গ করব না। হ্যাঁ, আবার বড় বড় ব্রত করেছি আমরা, ভক্ত দেখলেই নিন্দা করব, ভক্ত দেখলেই শত্রুতা করব, ভক্ত দেখলেই মারতে দৌড়াবো। এই দেখুন, আমরা এক প্রকার ব্রত করেছি, এই জন্য হয় না। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা বলি মহারাজ, ব্রত করেছেন ভালো, তবে লাভ কিছু নেই। বলে কেন? কেননা পুনঃ পুনশ্চর্বিত চর্ব না না। আপনি ভাবছেন সংসারকে ভোগ করব ভোগ করব ভোগ করব, আপনার আগে বহু এসে চলে গেছে, ভোগ করব ভোগ করব ভোগ করব, চিবিয়ে চিবিয়ে চিবিয়ে। আচ্ছা, আগটাকে একবারে নিচড়ে রস বের করে দিলে তাকে যতই চেবাও, আর এক বন্ধু রস বেরোবে কি? আপনার আগে বহু এসেছে, বহু চিবিয়েছে, যা রস ছিল সব বের করে নিয়েছে, যদি কিছু ছিল। এখন আর রস নেই, যতই পুনঃ পুনঃ চর্বণ করুন কিচ্ছু পাবেন না। তাহলে কি অব্যর্থ কাল, অর্থাৎ কি বৃথা সময় নষ্ট করব না। সময় চলিয়া যায় নদীর স্রোতের তাল। সময় কাউকে অপেক্ষা করে না, সময় সবাইকে উপেক্ষা করে। হ্যাঁ, অব্যর্থ কালত্বং। এরপরে বলছেন বিরক্তি। বিরক্তি অর্থাৎ কি বিষয়েষু অনাসক্তি। বিষয় বস্তুকে ছেড়ে দেওয়াটা বিরক্তি নয়, ছেড়ে দেওয়াটাকে বিরক্তি বৈরাগ্য বলে না। বৈরাগ্য মানে কি বিষয়ে অনাসক্তি, তার প্রতি কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, তাকে রক্ষা করার কোনো রকমের প্রয়োজন বোধ নাই। আছে যতক্ষণ প্রভু দিয়েছেন আছে, ব্যবহার করছি। যখন প্রভু নিয়ে নেবেন, ওটা নষ্ট হয়ে গেলে, চলে গেলে যে ছাতি ভেঙে যাবে, আমার মাথা চুর চুর হয়ে যাবে ভেঙে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। বিরক্তি তাকে বা যখন যেটা প্রভুর কৃপায় এসে যায় তাতেই সন্তুষ্ট। বিরক্তি, আমার তো এ না হলে চলবে না, আমার তো ওটা প্রয়োজনই প্রয়োজন, আমার তো না হলে এই হয়ে যায়, আমি তো বাঁচতে পারি না। আচ্ছা, তাহলে আপনি মুক্ত তবে হলেন কোথায়? আপনি সামান্য ছোট ছোট জিনিসগুলোর বন্ধনে এত ভয়ঙ্কর আবদ্ধ হয়ে আছেন, তাই তো? ভক্ত কাকে বলে? অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্তি, তবে সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই দেখুন, কৃষ্ণের দাস ভক্ত হতে গেলে কি কি যোগ্যতা চাই? আগে হয় মুক্তি। মুক্তি মানে বৈকুণ্ঠে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, এই বিষয়ে অনাসক্তির কথা বলা হচ্ছে। সবকিছুর মধ্যে আছি, কিন্তু কারোর প্রতি আমার আগ্রহ নেই। হ্যাঁ, যদি এভাবে কেউ মুক্ত হতে পারে, এভাবেই তো হওয়াটা আসল মুক্ত হওয়া। কেননা আমাদের তো বৈকুণ্ঠে গিয়ে থাকার কোনো সাধনা নয়, আমাদের তো নিভৃত নিকুঞ্জ মন্দিরে গিয়ে সেবা প্রাপ্তির লালসা। তা বৈকুণ্ঠে যাওয়ার জন্য কেন সাধন ভজন করব? সেই মুক্তির দরকার কি? আর এক শুদ্ধ ভক্ত প্রেম সেবা বিনে সুখার্থ শালক্যাদি না করে গ্রহণী। শুদ্ধ ভক্ত প্রেম সেবা ছাড়া নিজের সুখের জন্য শালক্য, শাস্তি, সামীপ্য, সাযুজ্য আদি এই পঞ্চবিধ মুক্তিকে কামনা করেন না। যারা যারা ভক্ত তারা তো সাযুজ্য মুক্তি নেন না, বাকি চার প্রকারের যে মুক্তি তারা গ্রহণ করতে চান না। কি চান? প্রেম সেবা চান। কি প্রকারে সেবা করে আমার ইষ্টকে সুখী করা যায়, এটাই তাদের আকাঙ্ক্ষা। হ্যাঁ, বিরক্তি। আচ্ছা দেখুন, জড়ভরতের উদাহরণ দিয়েছেন গোস্বামী। যো দুস্ত্যজান দ্বার সুতান সুরিদ্রাজং হৃদি স্পৃশ। ভরত মহারাজ কত বড় চক্রবর্তী মহারাজ, কি তার অভাব ছিল? কিছুই নয়, পূর্ণ যৌবন, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব আনুগত্যে পুরো রাজমহল
ওর পারিষদ পরিকর বর্গ সব ভর্তি, কিন্তু জহৌ জুহৈব মলবদ উত্তম শ্লোক লালস, কিন্তু উত্তম শ্লোককে ভালোবেসে নেওয়ার ফলে, ভালোবাসা হয়ে যাওয়ার পরে এত রাজ্য সম্পত্তি, এত বৈভব, এত সুন্দরী স্ত্রী, এত সম্মান, অর্থ, বলছেন মলবৎ, বিষ্ঠার পায়খানার মতো ত্যাগ করে দিল। আচ্ছা বলুন, বিষ্ঠার প্রতি ঘৃণা করার জন্য কোনো সাধনা করতে হয় কি? বিষ্ঠাকে ঘৃণা করতে হলে কোনো সাধনা করতে হয় যে এই পায়খানা পড়েছে এটার প্রতি ঘৃণা করার জন্য এই সাধনা করতে হয়? বলছেন না না, ও বস্তুটাই এমন, ওর প্রতি ঘৃণা তো স্বাভাবিকই আছে, তাই কিনা? ওটা অনন্য সিদ্ধ, ওটাকে ঘৃণা করার জন্য কোন রকমের সাধনা করতে হয় না, তাই তো? বলে ঠিক তেমনি যিনি উত্তম শ্লোককে ভালোবেসেছেন, গোবিন্দকে ভালোবেসেছেন, এই শরীর বিষয়ক সম্বন্ধ, শরীর বিষয়ক বস্তু, এইগুলোর প্রতি তার মলবৎ ঘৃণা চলে আসে, না হলে ত্যাগ করা যায় না। কি যখন আমরা মল ত্যাগ করি তারপরে কি ওটার কোনো প্রয়োজন বোধ আমরা মনে করি? ওটা এতই ঘৃণ্য, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। কারোর হয়তো লাগে, পোকামাকড়ের লাগে, তাদের লাগুক, কিন্তু আমরা কিন্তু ওটা আর চাই না কখনো, কেন? ত্যাগ করে দিয়েছি, মল ত্যাগ করে দিয়েছি, বাস ওই একই জিনিস। ভরত মহারাজ কি অবস্থায় ছিলেন? আচ্ছা আমাদের তো ফুটি করিই নাই। আচ্ছা ভরত মহারাজ কোথায়, আমরা কোথায়? পার্থক্য আছে কি না? আমাদের কিছুই নাই, তবু ত্যাগ করার কথা আসছে কেন? কিন্তু যতটুকু গুলো আছে সেগুলো নিয়ে আমার মনে হয় বিশাল বড় রাজা আমি, আমার মতন রাজা কেউ নেই। না হলে কেমন রাজা? ভূমি শূন্য রাজা। রাজা তো বটে, কিন্তু পায়ের নিচে মাটি নাই। আমরা এমন রাজা, মুখে মানি রাজা, কিন্তু বলছেন আমাদের যদি এই অবস্থা হয় তাহলে ভরত মহারাজের কেমন অভিমান হওয়ার দরকার ছিল? হ্যাঁ, কত বড় মহারাজ তিনি, চক্রবর্তী মহারাজ, শশাঘরা পৃথিবীর একছত্র অধিপতি, স্ত্রী পুত্র সন্তান, পরিবার পরিজন, সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ সবই ছিল, ভরিপূর্ণ ছিল, কিন্তু এমন যুবক অবস্থাতে সবকে জলাঞ্জলি দিয়ে রাজর্ষি হলেন। তাহলে কি ব্যাপার চিন্তা করুন, বিরক্তি তাহলে। আচ্ছা এগুলো কিন্তু যার মধ্যে ভাব আছে তার লক্ষণ বর্ণনা করা হচ্ছে, বুঝে দেখতে হবে যে আমার মধ্যে এইসব ভাবনাগুলো আছে কিনা, না হলে এখনো সাধনা শুরুই হয়নি বা কি। এরপরে বলেছেন মান শূন্যতা। মান শূন্যতা অর্থাৎ সর্বোত্তম আপনাকে হীন করি, মানে তিনি নিজে সর্ব উত্তম, সবার থেকে শ্রেষ্ঠ, বৈষ্ণব কখনো অধম হয় না, কিন্তু নিজেকে অত্যন্ত হীন দিন মনে করেন। আমার মতো নিকৃষ্ট কেউ নেই, আমার মতো অপরাধী, আমার মতো এত থার্ড ক্লাস, সর্বোত্তম আপনাকে হীন করি মনে। আর আমরা তো নিজেকে সব থেকে শ্রেষ্ঠ মনে করি, তাই তো? আরে আমরা যা ভজন পেয়েছি এই এরিয়ায় কোথাও নেই, আমার যিনি গুরুদেব তার মতন গুরু কেউ নাই। কত রকমের অভিমানের বেড়া জালে আমরা ঘেরা, বন্ধনে আবদ্ধ, ছোট ছোট বন্ধনে আবদ্ধ। কি এটা? এসব বন্ধন তো, আমাকে দেখতে খুব সুন্দর, এটা একটা বন্ধন। হ্যাঁ, আমার এটা, আমার ওটা, এসব ছোটখাটো বন্ধন, বন্ধন তো। বলছেন আগে হয় মুক্তি, তবে সর্ববন্ধন। তাহলে এসব থেকে মুক্ত হই, মান অপমানের বন্ধন থেকে মুক্ত হই, সুখ দুঃখ হাসি কান্নার বন্ধন থেকে মুক্ত হই, তারপরে তো বোঝা যাবে আমি কেমন কৃষ্ণ দাস হয়েছি। বিরক্তির মান শূন্য। শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু করুণা সিন্ধু, তুমি তো কৃপা করে আমাকে গৃহত্যাগ করালে, হ্যাঁ, তা কিসের জন্য আমাকে সংসার ছাড়ালে? কি আমার কর্তব্য, কিসের জন্য বা আমি এখানে আছি, কৃপা করে বলো।
প্রভু বলছেন, দেখো রঘু, আমি তো এসব জানি না, আমার তো নিজের কোনো অভিজ্ঞতা নাই। কৃষ্ণ কৃপা করে তোমায় গৃহত্যাগ করিয়েছেন। তবে হ্যাঁ, এই যে স্বরূপ, এই স্বরূপ মহাজ্ঞানী। স্বরূপ তো আমাকেও শেখায়। স্বরূপের কাছে তুমি জিজ্ঞাসা করবে, স্বরূপ যা বলবে তাই মানবে। প্রভু আপনি কিছু তো একটা বলুন। ও বলছেন, হোক, তুমি যখন বলছো তাহলে বলি। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। অমানি মানদ বলছে। এই মহাপ্রভু দুটো পয়ারে একবারে সমগ্র গৌড়ীয় গোস্বামী গ্রন্থের সার বলে দিয়েছেন। আমাদের সমগ্র ভজন পরিপাটি এই দুটো পয়ারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই দুটো পয়ারকে উদ্ঘাটন করতে গেলে সব গোস্বামী গ্রন্থের আলোচনা চলে আসে। তাহলে কেমন কথা? আচ্ছা, এবার বলছেন, সর্বোত্তম আপনাকে হীন করি মানে। হ্যাঁ, বিরক্তি ভুক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি। আচ্ছা, ভরত মহারাজ উদাহরণ দিচ্ছেন। এত বড় রাজর্ষি, আগে তো রাজা ছিলেন, এখন রাজর্ষি হয়েছেন। কি প্রকারে তিনি দিন। হরৌরতিং বহন্নেশাং নরেন্দ্রাণাং শিখামণি ভিক্ষা মটন নয় পুরে সপাকম অভিবন্দতে। রাজর্ষি হয়েও ভিক্ষাবৃত্তিতে জীবনযাত্রা নির্বাহ করছেন, জঙ্গলে বাস করে। হ্যাঁ, আর কি সপাকম অভিবন্দতি। সপাক চণ্ডাল দেখলেও তাকে প্রণাম করছেন, তাকে সম্মান করছেন, কেননা সবার হৃদয়ে আমার প্রাণের প্রাণ আমার প্রভু প্রভু বিরাজমান। তাহলে কেমন মানশূন্যতা। আচ্ছা, এবার বলছেন আশাবন্ধ। আশাবন্ধটা কি জিনিস? এটা একটা বিশাল বড় ব্যাপার। এই আশাবন্ধ, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জান। দেখুন, পাই কি না পাই, যদি আশাটাই না থাকে জীবনে, তাহলে কোনোদিনই পাওয়া হবে না। আবার দেখুন, এই যেমন ধরুন, কৃষ্ণ গেলেন বৃন্দাবন ছেড়ে, কাল বলি কালা গেল মথুপুরী, আর সে কালের কয়দিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটার, বলো তাহারে কেমনে রাখি। সে তো বললো কালকে আসবো, আর কত দিন, কত বছর, কত মাস কেটে গেল, এখনো তো এলো না। সে কপটি ছলনা মন। তা যদি সেই ভ্রমর গীতের আধারে এইসব প্রলাপ বকছে, যদি বলা যায় তাহলে আপনি যদি এতই ভালোবাসেন, আমরা তো শুনেছি ভালোবাসা এমন জিনিস যে যাকে ভালোবাসা যায় তার বিরহে প্রাণটাও চলে যায়, মৃত্যু দশা পর্যন্ত এর দশা রয়েছে। তা আপনি তো দিব্যি বেশ ভালোই আছেন, তাই কিনা? বলছেন, না রে না, সে যে বলেছে কালকে আসবো, ওই কাল কাল করতে যদি কোনোদিন সে আসে, নাহলে তো কবেই মরে যেতাম, কবেই মরে যেতাম। কিন্তু সে আসবে বলেছে না, ওই অভিলাষটাকে হৃদয়ে নিয়ে বেঁচে আছে। সত্যি কথা, আমাদের সাংসারিক জীবনে অনেক দুঃখ দুর্দশা আছে, কিন্তু যদি মনে করা যায় না, শুনেছি সুখ দুঃখ নিয়ে সংসার, আজকে দুঃখ হলে তো কি হচ্ছে, একদিন সুখের মুখ দেখবই। তবে হ্যাঁ, এখানে তো কোনো সাধারণ সুখ দুঃখের কথা হচ্ছে না। আমাদের শ্রীমৎ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে বলছে, ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপিবা যোগোথবা বৈষ্ণব জ্ঞানং বা শুভকর্মং বা কিয়দহ সজ্জাতিরপ্যস্তি বা হীনার্থাধিক সাধকে ত্বয়ি তথাপ্যচ্ছেদ্য মূলা সতী হে গোপী জনবল্লভ ব্যথয়তি হা হা মদা শৈব মাম। হে গোপীজন বল্লভ, আমার হৃদয় বড় ব্যথিত হচ্ছে। কেন? তোমাকে কবে পাবো? কিন্তু দেখো, আমার সেই রকমের প্রেম ভক্তি নেই। প্রেমের কারণ যে শ্রবণাদি সাধন ভক্তি, তাও আমার নেই।
সাধন ভক্তি করলে তো প্রভক্তি উদয় হবে। সাধনগুলো আমার নেই, পারি না, আমার দ্বারা হয়ে ওঠে না, কি করে, তাই তো নেই। বৈষ্ণব যোগের সাধনও আমি করিনি। বৈষ্ণব হতে গেলে কি সাধন করতে, আমার দ্বারা কিছুই হয়নি, কিচ্ছু করিনি। এবং জ্ঞান বা কোনো শুভকর্ম অনুষ্ঠানও আমি করিনি। বেশি আর কি বলবো, সাধনের মূলে যে উচ্চ জাতি তাও আমার নয়। তথাপি হে গোপীজন বল্লভ, হে প্রভু শ্রীকৃষ্ণ, এই হীন আশা অধিক রূপে পূরণে উৎসুক তোমাতে আমার আশা আজও সমূলে নষ্ট হয়নি। আশা এখনো জ্বলছে হৃদয় দিক দিক করে, কবে তোমাকে পাবো। আমি এটা জানি মনে প্রাণে যে তুমি তুমি কৃপা করবেই, তোমাকে পাবোই। কি দেখুন, অভিলাষ করতে হবে। গোসাই পাদ বলছেন প্রাপ্ত্যাভিলাষ, সৌধার্যাভিলাষ, সেবাভিলাষ, আনুকূল্যাভিলাষ, সব অভিলাষ। প্রথমে আনুকূল্যাভিলাষ, তার প্রতি আমার ভাবটা অনুকূল হয়ে যায়, এই অভিলাষ করা উচিত। নাহলে সেবাতে আগ্রহ আসে না, সেবাতে তার সুখও হয় না। ঠেকায় পড়ে করলে কি আর কখনো সুখ হবে কারণ? অভিলাষটা এলে কি হয়, কবে তাকে সাক্ষাৎ পাবো তা জানি না, কিন্তু এই সাক্ষাৎ বিগ্রহ সেবাটাই করি। ভিতরে চলছে দৃঢ় লালসা, তাকে সাক্ষাৎ পেতে হবে। আচ্ছা, সেই আশাই আমাকে ব্যথিত করছে। সেই আশাতেই আমি বেঁচে আছি, কিন্তু বেঁচে আছি, তুমি আবার কবে আসবে তবে? কত যুগ কেটে গেল, কত কাল কেটে গেল, কিন্তু ওর আশা কখনো নষ্ট হয় না। সবরই মায়ের কি দশা দেখা গেল, কোন ছোটবেলায় গুরুদেবের চরণে এসেছিলেন, গুরুদেবও অন্তর্ধান করেছেন, অপ্রকট হয়েছেন। ওই জঙ্গলে জঙ্গলে থাকতে থাকতে সবরই মাতা বৃদ্ধা হয়ে গেছেন, এখন চোখে কম দেখেন। এখন ওনার সাধন পরিপাটি চিন্তনে এসে গেছে, কেন চোখে কম দেখা যাচ্ছে, হাত পা নড়ে না তো। প্রতিদিনকার যে ওনার সেবা কার্য, ওই বনের ফুল তুলে ওই যে বোটাগুলোকে খসিয়ে দিয়ে কোমল পাপড়িগুলোকে একত্রিত করে আর রাস্তায় বিছিয়ে দেওয়া, এই পথে আমার রাম আসবে। প্রতিদিন নিয়ম করে বনে যাওয়া ফল তোলার জন্য, রামকে কি দেবো খেতে? ফলগুলোকে চেকে চেকে দেখা হচ্ছে, মিষ্টি না টক, দেখুন কেমন পৃথিবীর স্বভাব। এটা মিষ্টি তো, যদি মিষ্টি হয় তাহলে আমার প্রভুর সুখ হবে। ফলগুলোকে চাটছে, তার মধ্যে যেটা মিষ্টি সেটাকে নিচ্ছে, বাকি সেগুলোকে ফেলে দিচ্ছে। ওই যে একটা শিকা রয়েছে, ওর উপরে ঝুলিয়ে রাখতে 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 কত বছরের ফলগুলো শুকিয়ে গেছে। কিন্তু এখন তো চোখে দেখা যায় না, এখন তো হাঁটা চলাও যায় না, এখন ঘরেই থাকতে হয়, কিন্তু সেবাতে, ওই চিন্তনে, ওই যে অভিলাষে কোনো ত্রুটি নেই। নিত্য নবীয়মান হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস হচ্ছে। প্রভু এলে কি হবে, প্রভু এলে কি করবো, প্রভু নিশ্চয়ই আসবে, প্রভু নিশ্চয়ই আসবে। হ্যাঁ, এই আশা তরুতেই আর বেঁচে রয়েছে, তাই কিনা? আচ্ছা, একদিন রাম আসলো কিনা? নরোত্তম দাস করে সেবা অভিলাষ। আচ্ছা, সেবা অভিলাষ করছেন, কোথায় সেবা করবেন, কি সেবা করবেন? বলছেন সেই নিভৃত নিকুঞ্জ মন্দিরে, যেখানে যুগল কিশোর বিলাসিত হচ্ছেন, সেইখানে করবো, যেখানে সেখানে না। অভিলাষ এই জন্মেই করব, এই জন্মেই পাবো। সাধকের আশা যেন কখনো ছোট না হয়। আমার মতো এত ক্ষুদ্র জীব, সেকার এত বড় বস্তু পাওয়ার যোগ্য? বলে আমি যোগ্য কি অযোগ্য তা বুঝি না বাবু। শ্রীমন মহাপ্রভু কেন দিয়েছেন? আমাদেরকে তো দিয়েছেন, তবে কেন অযোগ্য বলে মনে করে নিজেকে পিছিয়ে রাখবো? ওই বস্তু চাই, ওই রাধা দাসই চাই, এবং এই জন্মেই চাই। এই দৃঢ়তা, আশা তরু চাই, তবে গিয়ে খুব কম সময়ে প্রাপ্তি হয়, আশা বন্ধ। এরপরে বলছেন সমুৎকণ্ঠা। সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান, আমরা আলোচনা করে এসেছি সামনে। উৎকণ্ঠা না থাকলে, উৎকণ্ঠা তীব্র না হলে তিনি কাছে থেকেও সাড়া দেন না।
আচ্ছা, আমাদের শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ শ্রী শ্রী রাধাকুণ্ডের তটে পড়ে কত কান্না করছে, তা প্রাণেশ্বরী কি দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? হৃদয়ে আছেন, হৃদয়ের বাইরে সব জায়গাতেই তো আছেন। যদি প্রশ্ন করা যায়, আপনি কি দেখতে পাচ্ছেন না? এত কান্নাকাটি, এত বিরহ, এত দুঃখ, আপনি কেন কৃপা করছেন না? বলে না, আমি তো ওর হৃদয়েই রয়েছি। ওর যে সেই আর্তনাদ, ওর যে সেই বেদনা, আমাকে শুনতে কি ভালো লাগছে। আচ্ছা, ওটা ওই যে আর্তনাদ, ওই যে উৎকণ্ঠা আসছে কোত্থেকে? বলছেন একদম প্রেমের যে দুটি কলেবর, ওই যে মিলন আর বিরহ, বিপ্রলম্ব রস থেকে উৎপন্ন হচ্ছে ওই উৎকণ্ঠা, এই বেদনা। এই জন্য ভগবানের ওটা কর্ণ রসায়ন, হৃদয়ের অভ্যন্তরে অন্তরালের থেকে ওই ভাব মাধুরীকে আস্বাদন করেছে। কত বোঝা গেল উৎকণ্ঠার প্রয়োজনটা কি? কৃষ্ণ প্রাপ্তির দুটি কথা, আকুলতার, ও না হলে প্রেম পেলেও তাকে পাওয়াটা সুবিধা হবে না। সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। এই দেখুন, যিনি অনর্থের ঘর থেকে বেরিয়ে এখন ভাবের ঘরে কিঞ্চিৎ এসেছেন, ভাবের অঙ্কুর হয়েছে ওনার মধ্যে, এখনই ওনার মধ্যে এত সাধনে আবেশ দেখা যাচ্ছে। আবার অনেকে বলেন কি, অন্যান্য সম্প্রদায়ে, অন্যান্য পরম্পরাতে রয়েছে যে এবার সাধন সিদ্ধি পাওয়ার আগে কঠিন তপস্যা করতে হবে, সিদ্ধি প্রাপ্তি হয়ে গেলে আর কোনো সাধনা নেই, আছে কিনা? জ্ঞান যোগ মার্গে, এইসব মার্গে। কিন্তু আমাদের আজ এরকম নয়। যত চিত্ত পবিত্র হতে থাকবে তত সাধনা বাড়বে, তত ভজন বাড়বে। আচ্ছা, ভজনটা বেড়ে 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 যাবে কোথায়? বলে শ্রী ভগবানের তন্ময় হয়ে যাবে। বুঝতে পারছেন? অতএব নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। নাম ছাড়া তো উপায় নাই। এই যে শুদ্ধ সত্য থেকে উৎকণ্ঠার ব্যাপার আসবে, তার হৃদয়টা তো শুদ্ধ হওয়া চাই। ওটা কিসে হবে? নাম থেকেই তো হবে। তার মানে নাম, এখানে দেখা যাচ্ছে নাম সাধ্য এবং সাধনাও। নামটাকে করে, নাম রূপ সাধন করে হৃদয়ে পবিত্র করা হচ্ছে। কেন? নাম গানে যদি যেমন করে সদা রুচি হয়, নাম গানে যেন রুচি হয়ে যায়, এই জন্য নাম দিয়ে ওইটা করা হচ্ছে। নাম সাধন এবং সাধ্য। কত গূঢ় রহস্যময় গোস্বামী বাদমানের চাপ করেছে। কি গেল? নাম গানে সদা রুচি। এবার আসক্তি স্তদ গুণাখ্যানে, তাঁর রূপ গুণ লীলা, ওটা বর্ণনায় বলায় আসক্তি। অন্য কোনো কথা তার বেশি ভালো লাগে না, অন্য কোনো প্রসঙ্গ শুনতে ইচ্ছা করে না। কি শুনতে হবে না? খালি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ গুণ লীলা, এসব বর্ণন করো এবং করাও, নিজে করো, অন্যকে দিয়ে করাও। এগুলোই তো কর্ণ রসায়ন। তার অন্য কিছু ভালো লাগে না তখন, কেন? অনর্থের ঘর থেকে মুক্ত হয়ে এসছে না, স্বাভাবিকভাবেই তো ভজনের একটা রতি জন্ম হলো। এবার বলছেন কি, কৃষ্ণলীলা স্থানে করে সর্বদা বসতি। বড় কথা বলছে। এতগুলো যাই হোক ঘরের থেকে যেখানে সেখানে বনে জঙ্গলে থেকে হবে, কিন্তু যার রতির উৎপন্ন হয়েছে কিঞ্চিত, তিনি মনে করবেন প্রভুর ধামে পড়ে থাকবো কি করে, সেই লীলাস্থলীগুলো কি করে দর্শন করব, কি করে অনুভব করবো। এখনো যে তিনি লীলা করছেন, যেমন গৌরলীলা তেমন কৃষ্ণলীলা, দুটোই কিন্তু আমাদের গোস্বামী করেছে, তাই তো? এই বিষয়ে কোনো ভয় সংকোচ রাখার দরকার নেই, সবই করে দিয়েছেন আচার্য। কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তয়ন, উদ্বাস্প পুণ্ডরীকাক্ষ রচয়িষ্যামি তাণ্ডবম। হে কমললোচন শ্রীকৃষ্ণ, কবে আমি যমুনা তীরে সজ্জল নয়নে তোমার নাম গান কীর্তন করতে করতে ভ্রমণ করব। এই ধামে বাস করে
ধামেশ্বরের সেবা। আচ্ছা, এই তো বললেন কৃষ্ণরতির চিহ্ন, এই কইলে বিবরণ। আচ্ছা, এবার বলুন তো এতগুলি লক্ষণের মধ্যে আমাদের মধ্যে কোন লক্ষণটা আছে? বলে নাম করতে হয় ঠেলায় পড়ে, তাই তো? 16 মালা কোন রকম পূর্ণ হয়ে গেলেই খালাস হয়ে গেল। হ্যাঁ, আবার তার মধ্যেও আবার কত ফিন্দি ফিকির থাকে আমাদের। কে ফোন করে দিল, কে এলো, কে কত রকমের কথা বললো, আমার মাথায়ও কত রকমের চিন্তা ভাবনা ঘুরছে। মনে করছি না একটু চোখটা বন্ধ করে ধ্যান করবো, ও বাবা চোখ বন্ধ করতেই কখন যে আর এক ঘুম মারা হয়ে গেল। এই সব আমাদের চলছে। সমস্যা আছে কিনা? তবে কিরকম হবে? আচ্ছা, আমরা কি বানিয়ে বলছি? এসব তো হচ্ছে আমাদের, কেন? অনর্থগ্রস্ত সাধনা। আমাদের মধ্যে কিচ্ছু নাই, এই একটু ভ্যা করে কেঁদে দিলাম আর বললাম কি দেখো আমার মধ্যে কি প্রেম আছে, কি ভক্তি আছে, তাই কি না? দেখুন গোসাইপাদ বলছেন কান্নাটা সাত্ত্বিক বিকার। কান্নাটাকে সাত্ত্বিক বিকার তখনই ধরা যাবে যখন এই সব লক্ষণগুলির সঙ্গে কান্না হবে, তখন বোঝা যাবে যে অত্যন্ত বিরহে ওনার অশ্রুপাত হচ্ছে, ওটা সাত্ত্বিক বিকার। এইসব লক্ষণগুলি আছে কিনা সেটা আগে বুঝতে হবে। যদি এই লক্ষণগুলির একটাও নাই, গন্ধমাত্র নাই, তাহলে বুঝতে হবে ওটা ছায়ার অত্যাভাস, প্রতিবিম্বর অত্যাভাস, ও বাদের খাতায়, ওকে বাদ দিয়ে চলতে হবে, কিচ্ছু নাই, শূন্য। আমাদের তো এইসব বিষয়গুলো আলোচনা হয় না। ভাগবত পাঠ মানে আমরা কি বুঝি? এই নাচা গাওয়া, খাওয়া দাওয়া, বিশাল বড় হয়ে বললে এবং আমরা ভাগবত পাঠ করছি। কিন্তু ভাগবত কথার উদ্দেশ্য যে নিজের জীবনটাকে শুধরানো, আমার সদ্গতি হওয়া, আমার সঠিক জায়গা প্রাপ্ত হওয়া এবং সর্বোপরি তার সেবা প্রাপ্তি, ও বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, ও বিষয়ে আমরা কোনো আলোকপাত করি না, কিন্তু ভাগবত পাঠ হয়ে যাচ্ছে। বক্তামশাইও ভাবছেন চলো যাই হোক 500 টাকা হবে, শ্রোতারা ভাবছে হ্যাঁ এত টাকা খরচা করলাম, একটু আনন্দ পেলাম না। এই মহারাজ ভালো পাঠ কীর্তন করছে, কেন? কেশিও বাজছে, তবলা বাজছে, আরো কত রকমের ইনস্ট্রুমেন্ট হয়, আমার তো জানি না। তাহলে কোথায় কৃতির উৎপন্ন হয়েছে, কোথায় আমরা শুদ্ধ পবিত্র হয়েছি? এই জন্যে আগে বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে। গোস্বামীগণ তো বললাম কোনো ফাঁক রাখেননি। আচ্ছা, আজকে হরি কথা অমৃতে রাখা হলো এখানেই বিশ্রাম। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল রইল আশা।